এক রাতেই শেষ হয়ে গেল কৃষক ময়জুদ্দিনের ৩ বছরের পরিশ্রম। তিল তিল করে গড়ে তোলা ফসল জুড়ে এখন শুধুই পড়ে আছে দ্বিখণ্ড আনারস। ঋণের টাকায় গড়া তার স্বপ্নের ফসলটি এখন শুধুই বুক ভরা হাহাকার। এই যে কাইটা ফেলাইছে না, আবার ৩ বছর পরে আবার ফলটা আসবে। ৪-৫ লাখ টাকা ঋণ পাতি আছে, অনেক ক্ষেত্রে কি দেয়া পোষানো। অমানবিক এ ঘটনাটি ঘটে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গুপদিয়া এলাকার ৫০ বছর বয়সী কৃষক মোহাম্মদ ময়জুদ্দিনের আনারস বাগানে। রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দেয় প্রায় ৪,০০০-এর বেশি আনারস গাছ এবং দ্বিখণ্ড করে ফেলে সকল আনারস। সকাল হতেই ফসলের এমন চিত্র দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান কৃষক ময়জুদ্দিন। ২০-২৫ দিনের মধ্যে বেচা কিনে করতে পারতাম। এটা বিক্রির যোগ্য নাই, এটা কিচ্ছু করা যাবে না। আমরা এই দেখেন কিবা করে এই ফল বিক্রি করবো, অর্ধেক করে কাইটা ফেলাইছে। জানা যায় ৩ বছর আগে ঋণ করে ৫,০০০ ক্যালেন্ডার জাতের আনারস চারা রোপণ করেন ময়জুদ্দিন। ফলন ভালো হয় নানান স্বপ্নও বুনছিলেন তিনি। ২০ থেকে ২৫ দিনের মধ্যেই বিক্রির উপযোগী হতো এসব আনারস। তবে বিক্রির আগেই সব গাছ ও ফল বিনষ্ট করে দেয়ায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের। স্বজন ও এলাকাবাসীর ধারণা হিংসার বশবর্তী হয়ে এমন কাজ করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা করতে পারে এ বিষয়ে জানা নেই তাদের। বাগানে সাদা করে দিচ্ছি, এই যে কাইটে আলাইছে, একটু লাভ নাই। আবার ৩ বছর পরে ফলাবো, কিটা করবো? প্রচুর ক্ষতি হয়েছে। 3 বছরের ফল এটার নির্ভর করে ঋণ করছে ব্যাংকের টানে। কিটা দিব কেউ তিনি নিজেই বুঝো না। জিনিসটা করছে মানে ওনাকে আর কি বসাই দেওয়ার কথা, মানে একটা জনে যদি নেমে থাকে, তার না চলতে থাকে, তার সাথে না পাইরা ওই তার ফসলের সাথে করে দিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কৃষি বিভাগের কর্মকর্তারা। সাধ্যমতো ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করার আশ্বাস দেন তারা। এই মুহূর্তে এই ধরনের একটি ঘটনা আসলে কৃষক ভাইয়ের জন্য বিশাল একটি ক্ষতির কারণ। বিরাট পরিমাণ লস হয়ে গেল তার। আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের কৃষক ভাইদের সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য। এ বিষয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টাঙ্গাইল মধুপুরের অফিসার ইনচার্জ ইমরানুল কবির। আমরা অভিযোগ পাইছি, কে বা কাহারা করছে আমরা তো দেখি সন্দেহতির একজনের উপরে আছে, তাকে অ্যারেস্ট করলে বা অভিযোগ আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিব।